চণ্ডীতলা ব্লকের নৈটি গ্রাম পঞ্চায়েতে নৈটি গ্রামে একটি জমির একাধিক গাছ কেটে ফেলার অভিযোগ। স্থানীয় গ্রামবাসীরা জানান, চাষের জমিতে যাওয়া আসা ট্রাক্টর নিয়ে যাওয়া হয় যে জায়গা দিয়ে, সেই জায়গায় পাঁচিল দিতে গাছ কাটা হয়েছে। বিডিও বিএলআরওকে লিখিতভাবে গ্রামবাসীরা এই বিষয়ে জানিয়েছেন। গ্রামবাসী সুশান্ত কোলে জানান, আম, কাঁঠাল, মেহগিনি, তাল, নারকেল মিলিয়ে প্রায় 70টি গাছ কাটা হয়েছে। এখানে এতগুলো গাছ কাটা হয়েছে আপনাদের এলাকা, কি বলবেন? আপনারা তো অভিযোগও জানিয়েছেন নানান জায়গায়। হ্যাঁ, আমরা অভিযোগ নানান জায়গায় জানিয়েছি। আমাদের বক্তব্য একটাই যে এত গাছ প্রায় 100-150 গাছ আছে, কিন্তু এখানে প্রায় 40-50টা গাছ কেটে দিয়েছে। হঠাৎ করে এসে লোক নিয়ে কেটে দিল। আমরা তো ওই গাছটা আটকেছিলাম, বাকি সরকারি বলে ওটা কাটেনে, বাকি ওদের সব গাছগুলো ওরা জোরজবস্তি কেটে দিল। দিয়ে এখানে যাওয়া আসার রাস্তা টোটাল বন্ধ, ঠিক আছে। আর আমরা মনে করি এটা খুবই অন্যায় কাজ। পরিবেশ দূষণের ক্ষেত্রে এটা বড় অপরাধ। গাছ কাটার পারমিশন নিয়েছে কি নেয়নি এটা আমরা জানি না। আমরা বন দপ্তরকে জানিয়েছি, ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি, পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি, তাদেরকে ছবি তুলে পাঠিয়েছি, কমেন্টস পাঠিয়েছি, কিন্তু বন দপ্তর এখানে এসে, ফরেস্ট ডিপার্টমেন্ট এসে একটাই কথা বলে গেছে, এই গাছগুলো ছবিটা তুলেছে এবং বলেছে যে এখানে গাছ কাটাটা আমরা পারমিশন নিয়েছে, নেয়নি। আপনারা যারা আছেন এখানকার জমির মালিকের নাম বলুন, তাদের ঠিকানা বলুন। তো আমাদের যারা ছিলেন মাস্টারমশাই, যিনি কমেন্টস করেছেন, তিনি বলেছেন যে না, এদের বাড়ি ওইখানে কালীবাড়ির কাছে কবিরকোলে, কিন্তু উনি আবার ওনাদের নাম বলে দিয়েছেন, অনিমা মণ্ডল এবং সুশান্ত মণ্ডল। ওনাদেরকে নাকি শুনেছি, ফরেস্ট ডিপার্টমেন্ট আমাকে বলেছে যে ওনাদেরকে ডেকে পাঠিয়েছিল, ওনারা যাননি এবং সেই জন্যে এবং খুব বাজে বিহেভ করেছে এটাও বলেছে। তো ওনারা বলছেন তাহলে প্রয়োজনে কেসের প্রসেস করবে। জমির প্লট নাম্বার, ওয়ার্ড নাম্বার নিয়েছে এবং আমি তো পিটিশন আগেই করেছি। আমরা চাই এর একটা উপযুক্ত ব্যবস্থা হোক এবং প্রশাসন যেহেতু এগিয়ে আসছে না, লোকাল প্রশাসন এগিয়ে আসছে না, লোকাল প্রশাসনকে ইনকোয়ারি করতে বলা হয়েছিল, তারা এখনও পর্যন্ত আসেনি। তাই আমরা মনে করি যে এর একটা সঠিক তদন্ত এবং সঠিক বিচার হওয়া উচিত। নালে আগামী দিনে এই এলাকা সব গাছগুলো, বাকি যে সমস্ত গাছ আছে সবই কেটে বিক্রি করে দেবে। এটা অন্যায় এবং অগণতান্ত্রিকভাবে করবে। আমার নাম সুশান্ত কোলে। উৎপল কোলে বলেন, একসঙ্গে এতগুলো গাছ কাটা হয়েছে, পরিবেশ নিয়ে ভাবনা আছে। আমরা গাছ লাগানোর কথা বলি, গাছ ধ্বংস দেখে খারাপ লাগছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। চণ্ডীতলা পঞ্চায়েত সমিতির শাসক দলের সদস্য বিকাশ ঘোষ বলেন, এই পথ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম অনেক গাছ কাটা হয়েছে। এইভাবে গাছ ধ্বংস করা ঠিক নয়। আমরা নিজের গাছ হলেও আমি এইভাবে কাটতে পারি না। অনুমতি নিয়ে কাটলেও নির্দিষ্ট সংখ্যক গাছ কাটা যায় এবং তার পরিবর্তে গাছ লাগাতে হয়। এখানে সেই সব মানা হয়েছে কিনা জানি না। বন দপ্তরকে বিষয়টি জানাবো। গ্রামবাসীরা জানান, খবর পেয়ে বন দপ্তরের লোকজন এসেছিল, তারা বলে যায় গাছ নিয়ে যেতে দেবে না। বলছি এখানে অনেকগুলো গাছ কাটা হয়েছে, কি বলবেন? দেখুন, এতগুলো গাছ প্রায় আমি দেখলাম, সরেজমিন দেখলাম, তাতে করে অন্তত 60 থেকে 70টা গাছ কেটেছে। এবং আমি দীর্ঘদিন ধরে প্রশাসনের সাথে যুক্ত আছি। এর আগে সহসভাপতিও ছিলাম চণ্ডীতলা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের মেম্বারও ছিলাম। কোনো সময়তেই বন দপ্তর এতগুলো গাছ কাটার কোনো দিনই অনুমোদন দেয় না এবং গাছ কাটতে গেলে বন দপ্তরকে অ্যাপিল করতে হয় এবং আমাদের যে নির্দিষ্ট স্থায়ী কমিটিতে আলোচিত হয় এবং তাকে এই গাছ কাটার জন্য আগে সেই গাছগুলো 1-3টে গাছ মোটামুটি সে কাটতে পারে। সে মানুষ বোঝে না, এখনও মানুষকে সচেতন করতে আমরা পারি না, এটা আমাদের ব্যর্থতা। যে 3টের বেশি গাছ কাটতে গেলে তাকে 10খানা গাছ বসাতে হবে। তো সেই গাছটা না বসিয়ে এরকম করে গাছ কাটলো। আজকে প্রচণ্ড এই যে দূষণ, এই যে গ্লোবাল ওয়ার্মিং, আজকে গাছ কাটার ওপর সরকারি সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা আছে যে গাছ যত্রতত্র কাটা যাবে না। তার জন্য গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প আছে যে গাছ বসাবার জন্য। তো গাছ কেটেছে, এটা আইনের চোখে নিশ্চিতভাবে এরা দোষী। এবং আমরা এই লোকাল একজন মানুষ হিসেবে আমিও চাইব যে এটা গভর্নমেন্টকে জানিয়ে, বন দপ্তরকে জানিয়ে, আমাদের হাওড়া হুগলির যে রেঞ্জ অফিসার আছে তার সাথে ফোনে কথা বলে এবং এটার প্রয়োজনীয় আইনানুগ যে ব্যবস্থা আছে সেই আইনানুগ ব্যবস্থা যাতে গ্রহণ করা হয়, সেটার জন্যই আমি বলছি। গাছ কিনতে এসেছিলেন এক ব্যবসায়ী, পরিস্থিতি বেগতিক বুঝে লোকজন নিয়ে সরে যান। স্থানীয় সূত্রে জানা গেছে যে জমিতে গাছ, সেই জমির মালিক মারা গেছেন। জমি পরিষ্কার করতে গাছ কাটছে শরিকরা। এখানে এতগুলো গাছ একসঙ্গে কাটা হয়েছে, একটা
পরিবেশের ভারসাম্য রক্ষার একটা বিষয় থেকে যায়, প্লাস একসঙ্গে এতগুলো গাছ কাটা যায় আইনত কি বলে? আইনত দেখুন এতগুলো গাছ তো একসঙ্গে কাটাই যায় না। আমরা জানি আজ থেকে 20 বছর আগে থেকে আমরা জানি যে অ্যাট এ টাইম এতগুলো গাছ কাটা যায় না। আমি একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি লিলুয়া ওয়ার্কশপে, সেখানে কিন্তু গাছ কাটা হলে ডাল ছাঁটা হতো, দুটো একটা গাছে ডাল ছাঁটা হতো, কিন্তু সেখানে কোনো গাছই কাটা হতো না। ইভেন চারা গাছ লাগানো হতো এবং সেই গাছকে বড় গাছ কাটলে পরে সেখানে তো 2-3টে গাছ লাগানো হতো। এখানে কিন্তু আমি দেখছি অন্য রকম ব্যাপার। এই দেখুন এখানে এখানে অন্তত 20-30টা নারকেল গাছ, মেহগিনি গাছ, কাঁঠাল গাছ, আম গাছ মিলিয়ে অন্তত 60-70টা গাছ কাটা হয়েছে। অ্যাট এ টাইম এতগুলো গাছ কাটা, আমরা বন দপ্তর থেকে লোক এসেছিলো, তারা কি বলেছে আমরা জানি না, আমরা কোনো খবরই পাইনি। আমরা তো ব্লকে সমস্ত কিছু করেছিলাম, কোনো রকম স্টেপই নেয়নি। এখন এইটুকুই আমার আপনার নাম? আমার নাম বনমালী কোলে। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।